এত মানুষ মারার দরকার আছে কোনো কও? কত আর মামলা খাবা? বয়স হয়েছে না তোমার এখন? বোঝো না? না মানুষ মারবা না, এটা অনুরোধ করি। মানুষ আগের মতো মারতে পারবা না। প্রত্যেক মাসে 10টা-20টা মানুষ মারা পাইছো কই? এ ভাই তুই কুহানোতে আসতে কে রে? তাড়াতাড়ি আয় ওর ভাই। বুঝছি কি তা আমি বের একটা আতঙ্ক দিয়ে রাখছি তোর কথা কইয়া। তুই না এটা তোমার মান সম্মান থাকতেছে না, তাড়াতাড়ি আয়। দুলা ভাই ফোনটা রাখেন, জরুরি কথা আছে। একটু লাইনে থাকছে এ তুলো রে আটকা মেরে কাওয়ার মতো কা কা করে কথা কাউ করে। তুমি জানো কার লগে কথা কইতেছি? নাম মূল্য তো মুইতে তো তপন বিজয় ফেলবা। উপমহাদেশের মধ্যে সবচেয়ে নাম করা ডাহাই রঘু ডাহাই আমার ভাই আইবো ওই ভাই। হ্যাঁ ভাই ক। আরে একটা লোক আইছে তোর চিন্তা আছে না, তোর পরিচয়টা দিলাম। আচ্ছা আচ্ছা তাহলে ফোন দিস, পরে ফোন করিস। ঠিক আছে রাখলাম। হ্যাঁ কও কিতা কইবা? আপনারা তো কমই, কিন্তু এর আগে আপনি যে আপত্তিকর কথাটা বলছেন সেটার জবাব দিয়ে নি। কি বললেন? আপনার যে ডাকাত ফাকাত এইসব আমি দোলন গুনি না। আপনারা তো ভয় পান, এর জন্য এইসব ডাকাত ফাকাত নিয়ে আসতেছেন। হয়েছে দেখুন যে মনে রোগ হচ্ছে বলে এবার এটার মধ্যে ফাড়া দিব, এরপরে দেখা যায় বুঝে কেন ডরায় আর কেন ডরায় না। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝুম নে। এখন শুনেন যেটা বলতে আসছি, আমি কালকে চেয়ারম্যানের সাথে মারামারি টিম রেখে আসছি। আমরা কালকে সকালেই তার সাথে মারামারি করবো। উমায়া চেয়ারম্যানের লোকে মারামারি টিমটা কিছু করে? আরে সে আমার সাথে বেয়াদবি করছে, এর জন্য তার সাথে মারামারি টিম রাখছি। আপনি আমার সাথে আছেন কি নাই সেটা বলেন। ও না মানে ওইছে কি তা এই ও বাবা কো বেটা তো হলো গেছে না, এই কয়দিন আগে মাত্র বাড়িটা খেলাম না, আমার হাঁটছে। আমি ওহনার কোনো কার্যক্রমের মধ্যে অংশগ্রহণ করতে চাইতেছি না। এটা আমার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মনে হয় তুমি এই বিষয়ে মনে কিছু নিও না। বুঝতে পারছি, সবগুলো একই নৌকার মাঝি, কাউরে লাগবো না। আমি একলাই চেয়ারম্যানের সাথে মারামারি করবো, যত সব বিতুর দল। আন্তাজ একটা কথা কইলা, আমি বিতু না? তোমার মাথা হাঁটছে, যারা কার্য সাহসী হেরার মাথা ফাটতে পারে, ফাটাইতে পারে। বেড়া তোর বেড়া শেষরা আমি অভ্যাসই যাই না। আমি তোর এখানে আইতে কইছি, তুই আবি। আমরা যদি এ জায়গায় তোমারে ডাকাইত হিসাবে পরিচয় করিয়ে দিতে পারি, তাই তোমার সমস্যা কি? তুমি মাঠ পাবা খালি খালি মনে করো তুমি গরম রাখবা, তোমার আর তো কোনো কাম নাই। এখন মুকুল ভাই তোমার কাছে অনুরোধ করি ভাই, তুমি এত খুন খারামি করিও না। তোমার লাগিয়ে বুঝছো আসলে আমাগো এত মানুষ মারার দরকার আছে কোনো কও? কত আর মামলা খাবা? বয়স হয়েছে না তোমার এখন? বোঝো না? না মানুষ মারবা না, এটা অনুরোধ করি। মানুষ আগের মতো মারতে পারবা না। প্রত্যেক মাসে 10টা-20টা মানুষ মারা পাইছো কই? কষ্ট লাগে এগুলো। রাহো পরে কথা কমন। ভাইরা ভাই, হয় চেয়ারম্যানের সাথে আমি টিম ফিক্সড করে আইছি, কালকে মাঠে নামতে হইব। মাশাল্লাহ, যাও যাইয়া মাঠে নামিয়ে পড়ো। এটা আমার কই কোনো লাভ নাই। মানে কি আমি মাঠে নামবো? মানে তুমিও তো আমার লগে মাঠে নামবা, বড় ভাইরাও নামবো। কি বড় ভাইরাও নামবে? হ্যাঁ, এই খবর আমার দ্বারে লইয়েছো? আমার এত বলদ মনে করছো তুমি? ওই টাকলার লাগে আমি যুদ্ধে নামবো? জীবনেও না। ও আর হইছো কোন খাতার তলে? তুমি গড়ভরার মধ্যে আলু পোড়া দিও না। আমি নিজেই হাল লাগে মারামারি হইয়া ফাটাফাটি হইয়া বেমালা লসের মধ্যে আছি। ওটা তোমরা তোমার মতো করি করো। আমি একটা মারামারি টিম রেখে আসলাম ভাইরা, আর তুমি আমার সাথে মাঠে নামবা না? হ্যাঁ অবশ্যই আমি মাঠে নামবো না। কারণ নামবো না এই কারণে, কারণ ও জায়গায় ওই টাকলা আছে। আমি নামতে পারি এক শর্তে, যদি তুমি টাকলারে বাদ দাও এবং কি আমার কথা মতো তুমি চলাফেরা করো, তাইলে আমি বিবেচনা করবো সেখানে থাকবো কি থাকবো না। তুমি কি আমার দুর্বল মনে করছো? আমি কিন্তু দুর্বল না। এরকম চেয়ারম্যানের সাথে আমি একলাই 100, কিন্তু আমি তোমার আপন মনে করছিলাম। আমি মনে করছিলাম যে আমি তোমার যখন ডাকমু আমার আগে তুমি চাপায় পড়বা, কিন্তু আমার ধারণা ভুল। যদি চোখ লালও করো কিন্তু পানি আনতে পারো না, পারবিও না। ফাওয়া আবেগ ডালিস নিয়ে জায়গায় অতে সিরিয়া বেসবে না। আর তুমি আর তোমার ভাইরাই যাই আসতে ময়দানে হইয়ে থাও। আমার অনেক দায়িত্ব আছে, আমার নিজেরই অনেক যুদ্ধ আছে। এই দিন না রে ভাইরা, আরো দিন আছে, পরে টের পাইবা। তাই তুমি যদি সব আডা বাঁধতে পারো তা আমার দ্বারে আইসো।